টিকার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বলা আছে যে যদি হালকা জ্বর আসে সেক্ষেত্রে ওষুধ না খাওয়াটাই ভালো। এটা হচ্ছে যে ভ্যাকসিনের ইফেক্টটা বা ভ্যাকসিন যে ইমিউন সেলগুলোকে সে স্টিমুলেট করে, এই স্টিমুলেশন দেওয়ার কারণেই কিন্তু কিছু কিছু সাইড ইফেক্ট, যে জ্বর আসছে বা একটু ব্যথা হচ্ছে, এটার কারণেই তৈরি হয়। যে কোনো বাচ্চারই আসলে টিকা দেওয়ার পরে একটু শরীর ব্যথা, কারো কারো ক্ষেত্রে হালকা জ্বর এ ধরনের হতে পারে, কিন্তু এগুলো খুব স্থায়িত্ব খুব কম, বেশি বা ক্ষেত্রে একদিন অথবা 2 দিন, ঠিক আছে, বা আরো কম সময় এর মধ্যেই কিন্তু এগুলো কমে যায়। সুতরাং এই সাইড ইফেক্টগুলো কমন সাইড ইফেক্ট, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। ওষুধ খেতে হয়, খেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বরং টিকার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বলা আছে যে যদি হালকা জ্বর আসে সেক্ষেত্রে ওষুধ না খাওয়াটাই ভালো। এটা হচ্ছে যে ভ্যাকসিনের ইফেক্টটা বা ভ্যাকসিন যে ইমিউন সেলগুলোকে সে স্টিমুলেট করার মাধ্যমেই তো আসলে অ্যান্টিবডিটা তৈরি হয়। এই স্টিমুলেশন দেওয়ার কারণেই কিন্তু কিছু কিছু সাইড ইফেক্ট, যে জ্বর আসছে বা একটু ব্যথা হচ্ছে, এটার কারণেই তৈরি হয়। তো এটা একটা নর্মাল ইমিউন প্রসেসটাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি। বেশি ওরিড হওয়ার এখানে আসলে কিছু নেই। এটা টিকার খুব জেনারেল সাইড ইফেক্ট, এটা একদিন খুব স্বল্প সময় স্থায়ী হয়। সুতরাং এর জন্য আলাদাভাবে ওরিড হওয়ার কিছু নেই। কারোর ক্ষেত্রে যদি এক্সপ্যান্ডেড হয় এই সিম্পটম করলে, সেক্ষেত্রে উনি ডাক্তারের পরামর্শ নেবেন। নিজ থেকে কোনো কিছু আমি মনে করি যে না করে বেটার। যদি জ্বর একটু বেশি সময় থাকছে সেটা বলতে পারে, বা অন্য ধরনের যদি কোনো সাইড ইফেক্ট খেয়াল করেন যে বাচ্চার অন্য কোনো সমস্যা, তো সেক্ষেত্রে উনি ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু এগুলা খুব কম, রেয়ার কেসে। যদি কেউ একটা ডিজিজ কন্ডিশনে থাকে, ওই টাইমে আসলে তার এমনিতেই তার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে, ওই ডিজিজটাকে ট্যাকেল দেওয়ার জন্য। তো এর মধ্যে ইমিউন সিস্টেমকে আবার নতুন করে বার্ডেন করাটা প্রয়োজন নেই একটাই। আরেকটা, কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে কিছু ভ্যাকসিন আছে হচ্ছে লাইভ ভ্যাকসিন। যদি কোনো কারণে বাচ্চাদের ইমিউন সিস্টেম অসুস্থতার সময় যদি সে একটু ইমিউন সাপ্রেসিভ কন্ডিশনে থাকে, ঠিক আছে, কোনো অসুস্থতার জন্য, সেক্ষেত্রে ওই ভ্যাকসিনগুলা এই টাইমটা অ্যাভয়েড করে একটু সুস্থ হলে তা করতে